হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে ডে 25। বন্ধুরা, এই সময় যখন ভিডিওটা আমি বানিয়েছিলাম তখন আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে 25 দিন হয়েছিল। তো সেই সময় থেকে আমি কিছুদিন প্রায় মাস 3 একটা লাইফস্টাইল লিড করার চেষ্টা করতাম। সকালের দিক করে উঠে এবং কি খাওয়া-দাওয়া করতাম এবং কীভাবে ওই প্রথম কয়েকটা মাস আমি কাটাতাম তার উপরে এই ব্লগটা ছিল। ভাবলাম সেটা আপনাদের জন্য বানিয়ে দিই। তো প্রথমে আমি সকালবেলা উঠেই ব্রাশ করতাম। অ্যাপ্রক্স আমি ওই 3:30 থেকে 4টার মধ্যে উঠে পড়তাম এবং উঠে আমি মর্নিং ওয়াকে যেতাম। কারণ কি বলুন তো, একটু তাড়াতাড়ি ঘুমালে ভালো হয়। আর এই সময় যদি একটু হাঁটাহাঁটি করেন তাহলে কী হয়, আপনার হরমোনাল ব্যালেন্সও তৈরি হয়ে যায় বডিতে, কারণ ডিউটার স্ট্রাইক ততদিনকে আপনার শুরু হয়ে যায়। হাঁটতে যখন যেতাম মাঝে মাঝে বেশ ভালোই ভয় পেত, এই যে জানেন। রাস্তাটা আছে এটা হাতির করিডোর, এখান থেকে হাতি পাস করে, ঠিক আছে। এইদিকে যেটা দেখাচ্ছে অন্ধকারে বোঝা যাচ্ছে না, আর এটাই গনগনি যাচ্ছে। জায়গাটা থেকে পাস করেছি, এই জায়গাটা থেকে এক্স্যাক্টলি, এই যে এখান থেকে ওই গনগনি দিকে চলে গেছিল। ফুল ফ্যামিলি হাতি ক্রস করে, একদম ফুল ফ্যামিলি হাতি এদিক থেকে ক্রস করে। এইটা থেকে এই দিক থেকে নিয়ে একদম সোজা এদিকে। যাই হোক, মাঝে মাঝে আমাদের বেশ ভালোই হতো, আমরা মাঝে মাঝে এই বেল টেল গুড়িয়ে পেতাম আর কি। ওই হাঁটতে গেলে একটা গাছ আছে, ওইখান থেকে আমার ভাই ওই বেল গুড়িয়ে নিয়ে আসতো। আর ওটা আমাদের সকালে মানে শরবত খাওয়ার ক্ষেত্রে বেশ ভালোই হতো। তো আমরা এরকম বেল টেল গুড়িয়ে নিতাম রাস্তাঘাটে পেয়ে গেলে। দেখুন, হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর চেষ্টা করবেন একটু হেলদি লাইফস্টাইল লিড করার, তবে সবার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না। ইভেন আমার পক্ষেও এতটা সম্ভব হয়ে ওঠে না সবসময় এগুলো করার, তবে যতটা করা যায় সেই চেষ্টাই করবেন। সকালের ব্রেকফাস্টে আমি সাধারণত ছোলা, শসা, ভেজা মুগ এরকম ধরনের স্যালাড খেতাম এবং দুটোর মতো খেজুর আর হচ্ছে চিয়া সিড খেতাম। তারপরে সময় মতো যে ডিউটাস্ট্রাইড বা মেডিসিনগুলো আছে সেগুলো নিতাম। তো আমার জেনারেলি যে মেডিসিনগুলো শুরু হয়েছিল, তো আমার ওই সময় M1D3 চলতো, নিউট্রাসিউটিক্যালস, যেটা মাল্টিভিটামিন আর কি। তো এই মাল্টিভিটামিনটা নিতাম। যেমন ওই দিন আমি যেদিন এই ভিডিওটা শ্যুট করছিলাম ওই দিন আমি ট্রাইকোফেরাম যে ট্যাবলেটটা ছিল ওটা আমি খেয়েছিলাম। এরকম ধরনের মাল্টিভিটামিনসগুলো আশা করি আপনারা যারা ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন তারাও খাচ্ছেন। তো আরেকটা বিষয় হচ্ছে, আমি বাইরেই খাওয়া দাওয়া করি, কারণ আমি বাইরে থাকি, তাই হোটেলেই আমাকে সাধারণত খাবার দাবারগুলো খেতে হয়। বাড়ির খাবার খুব একটা পাই না হোটেলে, যেগুলো এই যে বেসিক্যালি কফি, ভেন্ডি, তারপরে ডাল, তারপরে উচ্ছে, মাছ যেগুলো পাওয়া যেত আর কি, সেগুলোই আমি হোটেলের খাবারই খাই সাধারণত। আর হোটেলের খাবার খাওয়ার পর আর হোটেলে সত্যি কথা বলতে আমি ওই সকাল 10টার দিকেই আমি হেভি লাঞ্চটা করতাম, কারণ দুপুরে আমি খাওয়ার সময় পেতাম না, অফিসে চলে যেতাম। তো দুপুরে সাধারণত অফিসে থাকতাম, তো সেই কারণে অফিসে হালকা মুড়ি খেয়ে নিতাম লাঞ্চে। তো হালকা খাবারই খেতাম। দেখুন, হেয়ার ট্রান্সপ্ল্যান্টের 7 দিন পর থেকে একদম আপনি নর্মাল লাইফস্টাইল লিড করতে পারবেন, যে বাড়ির যে খাবারগুলো খান ওগুলোই খাবেন, এমন নয় যে আপনাকে আলাদা করে কিছু খেতে হবে। তবে একটু খেয়াল রাখবেন তেল মশলা জাতীয় খাবার কম খাওয়ার, এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। আর প্রথম 7 দিন যে খাবারটা খাবেন না, সেটা একটু নরম জাতীয় খাবারগুলো খাবেন প্রথম 7 দিন, মানে ডাল, সবজি, মাছ মাংস খাবেন না, এইগুলোই আর কি। আর আমি তারপরে জেনারেলি যেটা করতাম, অফিস থেকে ফিরে একটা ফল টল কিছু খাওয়ার চেষ্টা করতাম, এরকম ছোলা ভেজানো যা আছে সেগুলোই খেয়ে নিতাম। আর রাতের খাবারে সেম নর্মালি পোস্ত, ডাল, তারপরে সবজি, ডিম টিম যা পেতাম হোটেলে তাই খেতাম। তবে হোটেলে খাওয়া ভালো না, তারপরেও কী আর করবো বলুন, বাইরে থাকতাম, তো থাকি এখনও, তো হোটেলেই এখনও খাই স্টিল। আর তারপর রাতের যে মেডিসিনটা ছিল খেয়ে নিতাম, বাস এইটুকুই। আর ব্লগটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।